শাসক জোটে সমস্যা মেটার বদলে বাড়ছে কিছু আসনে ফ্রেন্ডলি লড়াইয়ের সম্ভাবনা। জোট নেতাদের দিল্লিতে ডেকে আসন সমঝোতার ঘোষণা হলেও এনডিএতে কিন্তু জ্বলছে বিক্ষোভের ধিকি ধিকি আগুন। চিরাঘের বাগে পড়া সোনবর্ষ এবং রাজগীর একমা মরওয়া ছাড়া হবে না জানিয়ে দিয়েছে নীতিশ কুমার। ভাগাভাগিতে 29 আসন পেয়ে ক্ষুব্ধ চিরাগ। দারুণ ক্ষুব্ধ আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়াহ। অর্থাৎ এনডিএতে কার্যত দেখা দিচ্ছে কিন্তু বিক্ষোভ। আসন সমঝোতা নিয়ে এনডিএর মধ্যেই কিন্তু জ্বলছে আগুন। আর এই বিষয়ে আরো জানবো এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এনডিএতে আসন সমঝোতা নিয়ে নিজেদের মধ্যেই কিন্তু দেখা দিচ্ছে বিক্ষোভ। দেখো, রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে বিহারে শাসক জোট তাদের মধ্যে আসন সমঝোতা হয়েছে। বিজেপি 101 এবং জেডিইউ 101টি আসনে লড়বে। অন্যান্য দলগুলো অর্থাৎ এলজেপি এবং অন্যান্য দলগুলো কিছু কিছু আসনে লড়বে। তখন মনে হয়েছিল যে একটা সমঝোতা সূত্র পাওয়া গেছে, কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে সমঝোতা সূত্রের কথা আনুষ্ঠানিকভাবে বলা হলেও আসলে দলগুলোর মধ্যে তেমন বোঝাপড়া হয়নি, বরং গণ্ডগোলই বাড়ছে। আজকে বিজেপি 71টি আসনে প্রার্থী ঘোষণা করলেও জেডিইউ যে প্রার্থী ঘোষণা করেছে সেখানে দেখা যাচ্ছে যে এমন অনেক আসনের নাম রয়েছে যেগুলো ভাগে পড়েছে চিরাগ পাসওয়ানের দল এলজেপির। সুতরাং এইসব আসনগুলোতে এনডিএর দুটি দলের প্রার্থী থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই রকম একটা ঘটনাই ঘটেছিল 2020 সালের বিধানসভা নির্বাচনেও। তখন সেই জোট ভেঙে বেরিয়ে এলজেপি ঘোষণা করে যে তারা বিজেপি যেখানে প্রার্থী দিয়েছে সব প্রার্থীকে সমর্থন করবে, কিন্তু যেখানে নীতিশের দল জেডিইউ প্রার্থী দিয়েছে তেমন সব আসনে প্রার্থী দাঁড় করাবে। তার কথা রেখেছিলেন চিরাগ পাসওয়ান। গতবারে 2020 সালে একটিমাত্র আসন পেলেও 6.55% ভোট পেয়েছিলেন। অনেকে মনে করেন যে বেশ কিছু আসনে এলজেপি বা চিরাগ পাসওয়ানের প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার ফলে তাদের বিরুদ্ধের যে দল অর্থাৎ আরজেডি কংগ্রেসের জোট তাদের কিছুটা সুবিধা হয়েছিল। এবারেও দেখা যাচ্ছে এনডিএর মধ্যে গোলমাল মেটাতে পারছে না বিজেপি নেতৃত্ব। কেবল এই জেডিইউ এলজেপি নয়, উপেন্দ্র কুশওয়াহা তিনিও অত্যন্ত ক্ষুব্ধ এবং যখন প্রার্থী ঘোষণার জন্য মাত্র 2 দিন বাকি প্রথম দফার ক্ষেত্রে, তখন তিনি প্রার্থী ঘোষণার কাজ ফেলে দিল্লি দৌড়েছেন অমিত শাহর সঙ্গে কথা বলবার জন্য। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই আগুন নেভানো যায় নাকি ধিকি ধিকি জ্বলতেই থাকে নির্বাচনের দিন পর্যন্ত। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।